আপনাদের লোকাল এরিয়ার মাটির সাথে আবহাওয়ার সাথে সেট হয় সেই জাতগুলোকে সাধারণত বাছাই করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হলো গাছগুলোকে অবশ্যই সঠিকভাবে লাগাবেন। চারা লাগানোর ক্ষেত্রে সাধারণত গোড়ার যেটুকু অংশ সাধারণত কোকোপিট বা মাটির ভিতরে ছিল সেইটুকু অংশ রেখে চারাটাকে লাগাবেন। লাগানোর সময় সম্ভব হলে দক্ষিণ দিকে 45 ডিগ্রি কোণ করে লাগাবেন। সেক্ষেত্রে গাছের গোড়াগুলো বেশ মজবুত হতে পারে এবং গাছের শিকড়গুলো বেশ বলবান হয় এবং গাছ অতিরিক্ত খাবার নিতে পারে। আর অতিরিক্ত খাবার নিলে সেক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ ফল দেয়। আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে সেটা হলো যে এর রোগবালাই ব্যবস্থাপনা। বিশেষ করে হাইব্রিড পেঁপে যারা চাষ করেন এত বেশি রোগবালাই সমস্যা ফেস করেন যে সেটাকে যদি সঠিকভাবে মেনটেন করতে না পারেন সেক্ষেত্রে সাধারণত আপনার পেঁপের ফলন শূন্য হতে পারে। আপনারা খেয়াল করুন যে এই একটা পেঁপে গাছ স্বাভাবিকভাবে দেখতে কিন্তু সুস্থ সবল মনে হতে পারে, কিন্তু আপনি কিন্তু এই পেঁপের গাছে যদি অনুসন্ধান চালান সেক্ষেত্রে কিন্তু এই গাছে কোনো পোকামাকড় আছে কিনা সেটা শনাক্ত করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সাধারণত খেয়াল করবেন যে আপনার গাছের পাতার, বিশেষ করে বয়স্ক পাতা বা পূর্ণাঙ্গ পাতার ঠিক গোড়াতে যদি আপনি একটু খেয়াল করেন, আমরা একটু ক্যামেরা দিয়ে খুব ক্লোজভাবে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে একটা পর্দা দেখতে পাচ্ছেন, পর্দার ভিতরে কিন্তু পোকা নড়াচড়া করছে। এই জায়গাতে আপনি যত ওষুধই দেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাকড়টা কিন্তু সাধারণত বের হয়ে আসলো, যে বাহিরে চলে আসছে মাকড়টা। এই মাকড়টা সাধারণত এখানে কিন্তু ডিম দেওয়ার জন্য গেছিলো এবং এই বিভিন্ন জায়গাতে ডিম দিছে। এবং আপনারা যদি আরও একটু দেখেন যে অ্যাফিডের অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এবং আরও কিছু মাকড়, এই যে আমার লোকের উপরে আরও কিছু মাকড় দেখা যাচ্ছে। এই জায়গাগুলোতেই সাধারণত পোকাগুলো সবচেয়ে বেশি পরিমাণ থাকে। আমরা আরেকটা পাতা যদি খেয়াল করি, ঠিক দেখেন এই পাতার গোড়াতেও ঠিক এই পোকা বা বিভিন্ন রকম কীটপতঙ্গগুলো অবস্থান করছে। এই যেখানে যদি খেয়াল করেন দেখেন যে এই জায়গাগুলোতে অবশ্যই সাধারণত পোকাগুলো থাকবে। পোকা কিন্তু সাধারণত এই পাতার উপরে থাকে না, মনে রাখবেন যে এই পোকাগুলো সাধারণত পাতার উপরে থাকে না, পাতার ঠিক গোড়ার অংশে, যে জায়গার থেকে পাতাটা বৃদ্ধি পাইছে সেই গোড়ার অংশের যে কোঁকড়ানো অংশগুলো রয়েছে সেই কোঁকড়ানো অংশে ঠিক নিচের দিকে থাকে। মনে রাখবেন আপনাকে এই পোকাগুলো মারতে গেলে অবশ্যই কীটনাশকের যে নজলটা নিচ থেকে দিতে হবে এবং সঠিক মাত্রায় সঠিক ঔষধ সঠিক সময়ে প্রয়োগ করতে হবে। যদি আপনি আপনার জমি থেকে উপযুক্ত কীটনাশক বা বালাইনাশক বা পরিচর্যার মাধ্যমে এই রোগ পোকাগুলো দমন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার জমি থেকে সর্বোচ্চ ফলন পাবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি আপনার জমি থেকে সর্বোচ্চ ফসল নিশ্চিত করতে গেলে কিন্তু আপনাকে জমিতে সুষম পরিমাণ খাবার দিতে হবে। প্রতিবার রাসায়নিক সার প্রয়োগের সময় অবশ্যই সেখানে জৈব সার মিশিয়ে প্রয়োগ করবেন। গাছ থেকে সাধারণত 1 ফিট ফাঁকে রাউন্ড দিয়ে, সাধারণত গাছ থেকে 1 ফিট দূরে দিয়ে একটা গোলাকার বৃত্ত করে সেই বৃত্তে সাধারণত রাসায়নিক সার প্রয়োগ করবেন এবং রাসায়নিক সার